আমি ভারতবাসী একজন যুবক হয়েও বলছি যে আমি তো কোনো রকম শত্রুতা অশান্তি পছন্দ করি না। কিন্তু এই যে দেখবেন ইস্কনের যে সন্ন্যাসী মহারাজ, যিনি বাংলাদেশে তদন্তের মধ্যে আছেন, এবং দেখবেন যে ওনার যে যে জন্য উনি ধরা পড়েছেন, দেখবেন উনি কিন্তু 25 জন আইনজীবী লাগিয়েও ছাড়া পেলেন না। হয়তো উনি নির্দোষ, আমি সেটা কথা নির্দোষ না দোষী সেদিকে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে এটা এটা যদি আরো খারাপ পজিশনে দেখা যায়, যে এটা আহ, আহ, শাস্তি হয়ে গেল সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ প্রভু আর শিরিষানের শাস্তি তো জানেন, রাষ্ট্রদ্রোহিতা যাবজ্জীবন, ওখানেও তাই। কিন্তু ব্যাপার হচ্ছে এটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু তাহলে ব্যাপারটা কিন্তু আর অতটা স্বাভাবিক পর্যায়ে রইল না। এখানকার মিডিয়া, গদি মিডিয়া যেরকম প্রচার করছে যে খুব অন্যায় হচ্ছে, উনি খুব সৎ যেভাবে দেখা হচ্ছে, এগুলোও এক প্রকার গিমিক। কিন্তু আসল ঘটনা বাংলাদেশ থেকে কভার না হলে কেউ বুঝতে পারবে না। এবং কেউ কেউ বাংলাদেশের ইউটিউবের কমেন্ট বক্সে দেখছি দাবি করছে যে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এগুলো এডিট করা। সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যার। এবং এই যে খবর জামিন হলো না, এটা অবশ্যই জেনুইন বলেই মনে হয়। এই ধরনের খবরগুলো জেনুইনই হয়। আর যদি আহ, সাজা হয়ে যায়, তাহলে তো আসল সত্যটা মানুষ বুঝে নেবে। আর যদি আহ, সাজা না হয়, ছাড়া হয়ে যায়, সে তো ভালো। কিন্তু তাহলে ধন্য ধন্য করবে। এখানেই হচ্ছে টুইস্ট। এখানেই দেখার সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে ঘটনাটা কোন দিকে টার্ন নেয়। আর যদি ঘটনাটা যেরকম খবর প্রচারিত হচ্ছে ভারতে, এর বিপরীতে টার্ন নেয়, তাহলে তো খুবই লজ্জার ব্যাপার।